আনারসের দিকে সবাই তাকিয়ে আছে, সেই আনারস স্বরূপে কিন্তু আমি কিন্তু কলা একটা পেয়ে গেছি কিন্তু। আমার কলা কিন্তু দ্বিতীয়বার বলা যায়। আমি আসলে সৌভাগ্যবান কিন্তু। বন্ধুরা, শেষ হতে যাচ্ছে কিন্তু রথযাত্রা অনুষ্ঠান। আর বলে রাখি, আজকে কিন্তু ফিরতি রথের অনুষ্ঠান। আজকে বলরাম, সুভদ্রা আর জগন্নাথ তারা কিন্তু মাসির বাড়ি থেকে ফিরে যাবে তাদের বাড়িতে। ঠিক যে এক সপ্তাহ আগে যে রথযাত্রা হয়েছে তখন তারা গিয়েছিল তাদের মাসির বাড়িতে, আর ঠিক আজকে এক সপ্তাহ পর তারা মাসির বাড়ি থেকে কিন্তু ফিরে আসছে। আর আজকে শেষ হচ্ছে সেই রথযাত্রা। আজকে সোমবার 15ই জুলাই 2024। আর এবছরের জন্য কিন্তু আজকে রথযাত্রা শেষ হচ্ছে। আগামী বছর হয়তো বেঁচে যদি থাকি আবারও এই অনুষ্ঠান আপনাদের মাঝে তুলে ধরবো। জগন্নাথ দেবকে কিন্তু মন্দির থেকে বের করে আনা হয়েছে। এখানে যে রথ সাজানো, সেই রথের চারিদিকে কিন্তু কিছুক্ষণ প্রদক্ষিণ করার পরে কিন্তু রথে উঠবে বলরাম, সুভদ্রা আর জগন্নাথ। এরপরে কিন্তু যারা ভক্ত তারা কিন্তু রথ টানবে কিন্তু। সেই দৃশ্য আমি আপনাদেরকে দেখাবো, সাথেই থাকুন। ভক্তরা কিন্তু রথ টেনে নিয়ে যাচ্ছে, সেই সুন্দর দৃশ্য কিন্তু আপনারা দেখছেন। বলা যায় এই বছরের জন্য কিন্তু শেষ হচ্ছে রথযাত্রা। আর এই রথযাত্রা কিন্তু প্রদক্ষিণ হবে ঠিক যে জগন্নাথ মন্দির, সেই জগন্নাথ মন্দিরের চারিপাশে কিন্তু আমি আপনাদেরকে দেখাবো। ভক্তরা কিন্তু টেনে টেনে নিয়ে আসছে। এখন কিন্তু সেই রথ থেকে কিন্তু প্রসাদ ছুঁড়ে মারা হবে, আর ভক্তরা তা হুড়োহুড়ি করে ধরবে। সেই সুন্দর দৃশ্য আমি দেখাবো আপনাদেরকে। অনেক হুড়োহুড়ি হয়ে থাকে কিন্তু। আর রথ থেকে কিন্তু আনারস, আম, নারিকেল, গজা, বিভিন্ন কিন্তু প্রসাদ কিন্তু ছুঁড়ে দেওয়া হয় কিন্তু। সেই সুন্দর দৃশ্য আপনারা দেখছেন কিন্তু। এই দেখেন, এটাই সবচেয়ে সুন্দর দৃশ্য কিন্তু বলা যায়। আনারস কিন্তু রেডি করতেছে, সেই আনারস কিন্তু এখন ছুঁড়ে দিবে কিন্তু। সবাই কিন্তু সেই আনারসের দিকে তাকিয়ে আছে, যেহেতু একটি বড়সড় ফল। বলে রাখি, প্রতি বছরে কিন্তু নারিকেল দেওয়া হতো। এই বছর থেকে কিন্তু সেই নারকেলের দেওয়ার দৃশ্য দেখা যাচ্ছে না। তার কারণ হচ্ছে যে নারিকেল দিলে কিন্তু কিছু বিশৃঙ্খলা ঘটে থাকে প্রতিবারে, কিছু না কিছু দুর্ঘটনা ঘটে নারিকেল নিয়ে মারামারি। এই জন্য হয়তো নারিকেল দেওয়া হয় না। আনারস ছুঁড়ে মারছে কিন্তু দেখেন, এই তো একবার সামনে দিয়ে দিচ্ছে। কলা একটা পেয়ে গেছে কিন্তু। কলা অলরেডি কিন্তু আমি কলা প্রসাদ পেয়ে গেছি কিন্তু। যাই হোক, রথযাত্রার যে রথ টানার যে অনুষ্ঠান তা প্রায় অনেকটাই শেষ পর্যায়ে বলা যায়। কারণ প্রায় 3বারে কিন্তু মন্দির প্রদক্ষিণ হয়ে গেছে। আর হয়তো একবার অথবা দুবার টানার পরে কিন্তু রথযাত্রার অনুষ্ঠান কিন্তু শেষ হবে কিন্তু বলা যায়। প্রসাদ ছুটছেন কিন্তু পুরোহিত মশাই, সবাই এখনো কিন্তু হুড়ুহুড়ি করে প্রসাদ নিচ্ছেন। একটি আনারস কিন্তু উনি রেডি করছেন কিন্তু বলা যায়। দেখেন, সেই আনারসের দিকে সবাই তাকিয়ে আছে, সেই আনারস ছুড়বে কিন্তু। সেই দৃশ্য দেখাবো, আনারস কার ভাগ্যে জুটে। আমি কিন্তু একটি কলা আমার ভাগ্যে জুটেছে বলা যায়। সেই কলা আমি সংগ্রহ করেছি বাম হাতেই, এক হাতে ক্যামেরা ছিল আর এক হাতে কলা। আসলে এটাও একটা প্রসাদ বলা যায় ভগবানের। আবারও বলি,
আমার কলা কিন্তু হ্যাঁ, দ্বিতীয়বার বলা যায়। আমি আসলে সৌভাগ্যবান কিন্তু মোটামুটি কাটা কিন্তু আমাকে দুইটা কলা কিন্তু বলা যায়। একটু এখানে পিছনে সম্ভবত কাটা ছিল, কাটা লাগছে গায়ে। যাই হোক, আমি আপনাদেরকে আবারও দেখানোর চেষ্টা করি সেই কলা। আমার ভাগ্যে জুটছে দ্বিতীয় কলা বলা যায়। দেখা যাক আর কি জুটে।